নমস্কার বন্ধুরা, আজকে না আমি আমার কিছু চ্যানেলের যে ভুলগুলো আমি করেছি। আমার চ্যানেলে কিন্তু 6 মাস হয়ে গেছে আমি চ্যানেল খুলেছি, কিন্তু আমার চ্যানেলে জানো তো আমি কিন্তু অনেকগুলো ভুল করেছি। সেটা আমি বুঝতেই পারিনি। কি বলো তো, কিছু না জেনে ভিডিওটা শুরু করলে যেমনই হয়। তা বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটা বানাবো সেটা শুধু আমার জন্য না, তোমাদের জন্যও কিন্তু অনেক উপকার হবে। তা নাহলে কিন্তু দেখো, আমার ভুলের জন্যই কিন্তু আমার চ্যানেলটা মনিটাইজেশন এতদিনে হতে পারলাম না। তা নাহলে কিন্তু আমার 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। যদি আমি প্রথম থেকে ঠিকমতো কাজ করতাম তাহলে আজকে কিন্তু আমার চ্যানেলটা অনেকটাই গ্রো করতো। শুধুমাত্র আমার ভুলের জন্য কিন্তু চ্যানেলটা গ্রো হলো না। তোমরা যারা আমার মতো নতুন চ্যানেল খুলেছো আর যে ভুলগুলো করছো, আমি যেরকম করেছি তোমরা কিন্তু সেরকম ভুল করছো, কিন্তু সেটা তোমরা বুঝতে পারছো না। আর আমিও তখন বুঝতে পারিনি। তার জন্য তোমাদেরকে বলছি, প্লিজ তোমরা ভিডিওটি স্কিপ না করে আর দেখতে থাকো। কেন বলো তো, টেনে টেনে যদি দেখো তাহলে কিন্তু আমি যে কথাগুলো বলবো, আমার চ্যানেলের সঙ্গে আমি যে ভুলগুলো করেছি সেগুলো কিন্তু তোমরা একদমই বুঝতে পারবে না। আর যদি বুঝতে না পারো তাহলে কিন্তু আমার মতো ভুল করবে, আর তখন কিন্তু চ্যানেলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আর অনেকে দেখবে জেনে বুঝেই ভুল করে, আর অনেকে না জেনে ভুল করে। আমার মতো যারা না জানো আর এরকম ভুল করছো, আমি তাদেরকে বলছি প্লিজ ভিডিওটি দেখো। আর ভিডিওটি না টেনে দেখো, তাহলে তোমাদের পক্ষে কিন্তু উপকার হবে। কেননা আমি কিন্তু অনেক ভুল করেছি, আমি চাই যাতে আমার মতো ভুল তোমরা কেউ না করো। সেই জন্য না আমি কথাগুলো তোমাদেরকে বলতে চাচ্ছি। কী বলো তো, শিক্ষা কিন্তু সবার কাছ থেকে নেওয়া যায়। যেমন ছোটো বাচ্চা, তাদের কাছ থেকে কিন্তু আমরা কিছু না কিছু শিখতে পারি। শিক্ষার কিন্তু কোনো বয়স হয় না। শুধু যে আমরা টেক চ্যানেল দেখেই যে শিখবো তার কিন্তু কোনো মানে নেই। আমরা যারা নতুন নতুন ইউটিউবে এসেছি, নতুন চ্যানেল খুলেছি, আমরা কিন্তু অনেক ভুলগুলো করি, সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। পরে যখন ভুল করে পস্তাই তখন কিন্তু আমরা বুঝতে পারি। যার জন্য তোমাদেরকে বলছি, প্লিজ তোমরা ভিডিওটি দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কী কী ভুল করেছি। আর আজকে কিন্তু আমি কোনো ডেলি ব্লগ দেখাচ্ছি না। আজকে আমি আমার যার চ্যানেলে যে ভুলগুলো করেছি সেগুলো আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চাই। তাই বন্ধুরা, চলো তাহলে কথাগুলো আগে বাড়াই। কি জানো তো, আমি যখন প্রথমে চ্যানেলটা খুলেছিলাম তখন ভেবেছিলাম যে আমার চ্যানেলটা তো 3 মাস পর্যন্ত হয়ে গেছে, ভিউজ আসছে মোটামুটি অল্প অল্প। আর প্রথম চ্যানেলে প্রথম তো কোনো ভিউজই আসে না, যার জন্য কিন্তু মনটা অনেক খারাপ ছিল, আর সাবস্ক্রাইবারও কিন্তু বাড়তো না। যার জন্য আমি কি করেছি, তারপরে আশেপাশে লোক আছে না যারা দেখবে বলে যে অনেক দিন হয়ে গেছে চ্যানেলে কিন্তু কোনো সাবস্ক্রাইব হচ্ছে না। তারপর নিজের মনেও দেখবে একটা কষ্ট ভাব হয় যে অনেকদিন চ্যানেলটা খুলেছি, কোনো সাবস্ক্রাইব নেই। তখন মনে দেখবে অনেকটা কষ্ট হয়। তখন আমরা সেই আবেগের ভুলে আবেগে কী করে ফেলি বলো তো, ভুল করে ফেলি। সেটা কি, আমাদের যে লং চ্যানেলে লং ভিডিও দেবো সেই ভেবে কিন্তু আমরা চ্যানেলটা খুলি। কিন্তু আমরা আমাদের আবেগের বশে আমাদের ভুল করে আমরা কি করি, চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করতে থাকি। আর শর্ট ভিডিও আপলোড করলে কি হয় বলো তো, শর্ট ভিডিও আপলোড করলে আমাদের কিন্তু সাবস্ক্রাইবার অনেক তাড়াতাড়ি বেড়ে যায়। কিন্তু সাবস্ক্রাইবার বাড়লে আমাদের যে লং ভিডিওগুলো তার ভিউজ কিন্তু অনেক কমে যায়। কেননা ইউটিউব শর্ট ভিডিওর পরে দেখবে বেশি ফোকাস করে। শর্ট ভিডিওগুলো কিন্তু ইমপ্রেশন সবার কাছে বেশি পাঠায়, যার জন্য সেগুলোতে কিন্তু অনেকটা ভিউজ বেশি আসে, সাবস্ক্রাইবার বেড়ে যায়। কিন্তু কি জানো তো বন্ধুরা, শর্ট ভিডিও কিন্তু সবার ক্ষেত্রে লাভ হয় না। শর্ট ভিডিও হলো একটা লটারির মতো, সবাই কিন্তু মনিটাইজেশন করতেও পারে, অনেকে লাভ খুলে যায়। কিন্তু শর্ট ভিডিওতে একটা কি ভুল আছে বলো তো, 3 মাসের মধ্যে তোমার 10 মিলিয়ন করা লাগবে। সেটা কিন্তু সবাই করতে পারে না, কেন সবার তো ভালো চলে না ভিডিও। যার জন্য আমি ভাবছিলাম যে আমি শর্ট ভিডিও দেবো, যার জন্য আমি আমার চ্যানেলে লং ভিডিওর সঙ্গে সঙ্গে শর্ট ভিডিও দিই। এবার শর্ট ভিডিও প্রথম কি ভিউজ আসতো না, কিন্তু পরের দিকে না ভালোই ভিউজ আসতো। তারপর অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে। আর আমি কি করেছি, লোভের বশে কিন্তু আমি আরও বেশি করে শর্ট ভিডিও আমার চ্যানেলে আপলোড করতে থাকি। দিনে কমসে কম 4-5টা শর্ট ভিডিও তো আমি দিতেই থাকতাম। আর তখন কি করেছি, লং ভিডিওগুলো দেওয়া একটু কম করে দিয়েছি। ওই একদিন পরে একদিন ভিডিও দিতাম লং ভিডিওগুলো, আর আবার শর্ট ভিডিওর পরে আমি বেশি ফোকাস করতাম। যার জন্যে ইউটিউব আমার শর্ট ভিডিওগুলোর ইমপ্রেশন বেশি পাঠাতো, আর আমার লং ভিডিও পাঠাতো না। যার জন্য জানো তো আমার চ্যানেলটা কিন্তু অনেকটা ডাউন হয়ে গেছে। শর্ট চ্যানেল দিয়ে কিন্তু সবার চ্যানেল মনিটাইজেশন হয় না, শর্ট ভিডিও দিয়ে কারোর হয়, কিন্তু বেশিরভাগ লোকেরই হয় না। যার জন্যে আমারও কিন্তু অনেকটা লস হয়ে গেছে। আর আমি তো বুঝতে পারিনি, আমি তখন পাঠিয়েই যাচ্ছি, শর্ট ভিডিও আপলোড করেই যাচ্ছি। সকাল দুপুরে একটা আর সন্ধ্যাবেলার দিকে ভালোই কিন্তু সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে আমার। কিন্তু আমি তখন এটা বুঝতে পারিনি যে সাবস্ক্রাইবার যদি আমার বাড়ে, তা আমার যদি ভালো 3 মাসের মধ্যে আমি 10 মিলিয়ন করতে না পারি, সেটা কিন্তু আমার চ্যানেলের জন্য অনেকটা বড় ভুল। আর আমি প্রথম যখন চ্যানেলটা খুলেছিলাম আমি কিন্তু চ্যানেলের ব্যাপারে কিছুই জানতাম না। আর প্রথম চ্যানেল হলে যা হয়, আমরা যে ভুলটা সবাই করে থাকি, কারণ আমরা তো কিছু জানি না, আর আমাদের তো শেখানোর কেউ ছিল না। আর টেক চ্যানেলগুলো দেখে তো অল্প শিখতাম। তারপরে শর্ট ভিডিওগুলো এরকম দিতাম আমি।
তারপরে আমার সাবস্ক্রাইবার কিন্তু অনেক বেড়ে গেছে। আর তখন দেখছি কি আমার লং ভিডিওগুলোতে কিন্তু অনেক ভিউজ কমে গেছে। আর তখন আমার মাথায় কিন্তু একবারও এই বুদ্ধিটা আসেনি যে আমি যদি এভাবে করি তাহলে কিন্তু আমার মানে চ্যানেলে ওয়াচ টাইমটা পূর্ণ হবে না। আর কি জানো তো, যদি আমরা শর্ট ভিডিও আপলোড করি, শর্ট ভিডিওর ওয়াচ টাইম কিন্তু আমাদের ওয়াচ টাইমে কিন্তু কাউন্ট হয় না, শুধুমাত্র লংয়ের কাউন্ট হয়। আর লংয়ের যে ওয়াচ টাইম সেটা কিন্তু লংয়েই হবে, আর ভিউজটা কিন্তু শুধুমাত্র শর্টের জন্যই। আর এইভাবে করে জানো না, আমি আমার চ্যানেলটা কিন্তু একদম আমি খারাপ মানে ক্ষতি করে ফেলেছি। আমার অজান্তে আমি বুঝতে পারিনি। ওই যে আমাদের কি বলে, অতি লোভে তাঁতি নষ্ট একটা কথা আছে না, তা আমাদের পক্ষেও কিন্তু সেরকম হচ্ছে। তাই বন্ধুরা তোমাদেরকে বলছি, তোমরা যদি চাও যে তোমরা শুধুমাত্র শর্ট চ্যানেল করবে মানে শর্ট ভিডিও দেবে, তাহলে শুধুমাত্র শর্ট ভিডিও আপলোড করো, লং ভিডিও না দিলেই ভালো। আর যারা লং ভিডিও দাও তাদেরকে বলছি তারা শুধুমাত্র লং ভিডিও দেবে, শর্ট ভিডিও দেওয়ার কোনো দরকার নেই। শর্ট ভিডিও দিলে কিন্তু সাবস্ক্রাইবার হবে কিন্তু ওয়াচ টাইম একটুও বাড়বে না, ওটাতে লং ভিডিওর জন্য অনেকটা ক্ষতিকর। কেননা লং ভিডিও কিন্তু তখন ওয়াচ টাইমও কমে যাবে, মানে ওয়াচ টাইমও আসবে না, আর ভিউজটাও কিন্তু লং ভিডিওতে একদম আসবে না, যেমন আমার হয়েছে। তাই জন্য আমি তোমাদেরকে বলছি, প্লিজ তোমরা যদি লং ভিডিও চ্যানেল খোলো তাহলে কিন্তু শর্ট ভিডিও একদমই দেবে না। ওই যে আমি সাবস্ক্রাইবার মানে লোভের বসে দিয়ে দিয়েছি, আমার কিন্তু এখন সাবস্ক্রাইবার অনেক হয়ে গেছে, মানে 1000 তো হয়ে গেছে, কিন্তু আমার এখনও ওয়াচ টাইমটা একদমও হয়নি, আর আমার ভিউজটা কিন্তু অনেকটা কমে গেছে। আগে যখন প্রথম নতুন চ্যানেলে যেরকম ভিউজ আসতো, এখন কিন্তু 6 মাস পুরনো হয়ে গেছে, তবুও কিন্তু অতটা ভিউজ আসছে না। তবুও কিন্তু কী করবো বলো, আমি রোজ কিন্তু ভিডিও আপলোড করে যাচ্ছি, প্রত্যেক দিন কষ্ট হলেও। তাই তোমাদেরকে বলছি, তোমরা যদি লং ভিডিও চ্যানেল করো তাহলে শুধু লং ভিডিও আপলোড করো। আর বিশেষ করে থাম্বনেলটা কিন্তু ভালো রাখতে হবে। ভিডিওর থাম্বনেলটা যদি ভালো না হয় তাহলে অডিয়েন্স কী দেখে ক্লিক করবে, যার জন্য কিন্তু থাম্বনেলটাও অনেক বেশি জরুরি। আর হলো থাম্বনেল আর ট্যাগটাও কিন্তু অনেক জরুরি একটা ভিডিও, লং ভিডিও মানে পক্ষে। আমি যখন প্রথম খুলেছিলাম আমার চ্যানেল, আমি কিন্তু আমার মানে কি বলবো, যে প্রথম যে ভিডিওগুলো যদি তোমরা কখনো দেখো, আমার যে ফার্স্ট ব্লগ, আমি না থাম্বনেলও বানাতে পারতাম না। থাম্বনেল কী করে বানাতে হয় সেটাও কিন্তু আমি জানতাম না। দেখবে ট্যাড়ামেরা থাম্বনেল বানিয়ে দিয়েছি, আর টাইটেলে কী লিখতে হয় সেটাও কিন্তু আমি জানতাম না, যা মনে আসতো তাই লিখে দিতাম, বুঝেছো। তারপরে ধীরে ধীরে টেক চ্যানেলগুলো দেখে দেখে শিখেছি। তখনও কিন্তু তিন মাস পরেও কিন্তু জানতাম না যে চ্যানেলে এসইও করতে হয়, এসইও চ্যানেলে করতে হয় সেটাও কিন্তু জানতাম না, সেটাও আমি 3 মাস পরে জেনেছি। আমার যে ফার্স্ট ব্লগ কিংবা তারপরে যে ভিডিওগুলো আছে সেগুলোতে তো আমি ডিসক্রিপশানে কিছু লিখিই নি। আমার ডেসক্রিপশানে আমি শুধুমাত্র কী লিখেছি আমি নিজেও জানতাম না। ডেসক্রিপশানে আমি কিছুই লিখিনি তখন, না আমি ট্যাগ লিখেছি, ট্যাগ তো ছিলই না, না ট্যাগ লিখেছি, না আমি ডেসক্রিপশান লিখেছি, না আমার থাম্বনেল ভালো ছিল। তাহলে অডিয়েন্স কী দেখে ক্লিক করবে বলো। আর আমাদের যে ফার্স্ট ব্লগগুলো হয় সেগুলো কিন্তু 1-2 মিনিটের বেশি বানাতে নেই। আর আমি এতই পাগল ছিলাম, আমি আমার ফার্স্ট ভিডিও দেখবে যেটা মাই ফার্স্ট ব্লগ, সেটা আমি 10 মিনিটের বেশি বানিয়েছি। মানে চ্যানেলটা আমি খুলেছি, আমি কিচ্ছু জানি না, না জেনে শুনে আমি চ্যানেল খুলেছি। আর চ্যানেলটা খুলে কিন্তু তখন ভেবেছিলাম যে আমি লং ভিডিও দেবো না, শর্ট ভিডিও দেবো না, শুধুমাত্র লং ভিডিও দেবো। আর প্রথম 3 মাস পর্যন্ত আমি লং ভিডিও কিন্তু দিয়ে গেছি, শর্ট ভিডিও একদমই দিইনি। কিন্তু কী করবো বলো, মাথা মানে কপাল খারাপ হলে যা হয়, ওই লোকের কথা শুনে শর্ট ভিডিও দিয়ে সাবস্ক্রাইব হয়েছে। কিন্তু শর্ট ভিডিওতে কি জানো তো, অনেক কিন্তু কষ্ট করতে হয়, এমন ভিডিও বানাতে হয় শর্ট ভিডিওতে লোকের দেখে একটু পছন্দ হয়। আর 3 মাসের মধ্যে যদি আমরা কমপ্লিট করতে না পারি 10 মিলিয়ন, তাহলে দেখবে আমাদের কিন্তু ভিউজটা কাটতে শুরু করে। যদি আমি আমার চ্যানেলে শর্ট ভিডিওগুলো না দিতাম, কেননা আমার 1000 সাবস্ক্রাইবার তো হয়েই গেছে, তাহলে কিন্তু এতদিন আমি আমার চ্যানেলে মনিটাইজেশনটা অন করতে পারতাম। যদি আমার মানে লং ভিডিও দিয়েই আমার চ্যানেলটা গ্রো হতো, তাহলে কিন্তু এতদিন কিন্তু আমি একটু সফলতার মুখ দেখতে পারতাম। তাহলে শুধুমাত্র আমাদের যদি ট্যালেন্টটা না থাকে, তাহলে আমরা শুধু শর্ট ভিডিও বানিয়ে কী করবো, তাই না। আর আমি যখন চ্যানেলটা খুলেছিলাম ভেবেছিলাম শুধু আমি লং ভিডিও দেবো, সেইভাবেই খুলেছি। তারপরে দেখো ধীরে ধীরে আমি কত বড় ভুল করে ফেলেছি, এটা কিন্তু আমি জেনে বুঝেই করেছি। আমি প্রথমে জানতাম যে লং ভিডিওর মধ্যে শর্ট ভিডিও দিতে নেই, কিন্তু আমি ওই টেক চ্যানেল থেকে শিখেছিলাম, কিন্তু আমি পাগলের মতো দিয়ে দিয়েছি। আর এখন ওই যে শিক্ষা পেয়ে এখন আর দিচ্ছি না, এখন আমি লং ভিডিও বেশি দিচ্ছি, শর্ট ভিডিও আর দিচ্ছি না। আর কী করবো বলো, মানে বুঝতে না পারলে, কেউ শেখানো না থাকলে যেমন হয়, আমারও সেরকমই হয়েছে। তারপরে ধীরে ধীরে কিন্তু আমি একটু থাম্বনেল বানানোটা শিখেছি, তারপরে টাইটেলে কেমন কী লিখতে হয় সেটাও কিন্তু আমি ধীরে ধীরে শিখেছি। তারপর ট্যাগটা লেখা শিখেছি, তারপরে এসইও করতে হয়। 3 মাস পরে যে আমি চ্যানেলে এসইও করেছি, তাহলে তুমি বলো তোমরা যে আমার চ্যানেলটা গ্রো কী করে করবে। গ্রো করার তো কোনো লক্ষণই ছিল না আমার চ্যানেলে, কারণ আমি অনেকটা ভুল করে ফেলেছি। আর এখন কী করা যাবে বলো, ভুল করে। তাই তোমাদেরকে বলছি যে আমি যে ভুলগুলো করেছি সেগুলো তোমরা করো না।
কেননা একটা চ্যানেল দেখো আমরা অনেক কষ্ট করে খুলি, অনেক কষ্ট করে কাজ করি, অনেক কষ্ট করে আমাদের ভিডিও বানাতে হয়। এখন অনেক কষ্ট করে ভিডিও বানানোর পরে যদি সেগুলো কোনো কাজে না লাগে, বৃথা যায়, তাহলে কিন্তু খুব খারাপ লাগে, সেটা আমি জানি। যার জন্য ভাবলাম যে একবার আমি যে ভুলটা করেছি সেটা একবার আমি তোমাদেরকে জানাই, তাহলে তোমরাও কিন্তু ভুলটা করবে না। কেননা দেখো, আমি চাই যে আমার থেকে কেউ কিছু যদি শিখতে পারে তাহলে কিন্তু সেটা আমার একটু ভালো লাগবে, যে আমি যে ভুলটা করেছি সেটা দেখে অন্য কেউ একটু শিক্ষা পেয়েছে, যায় না? তাই তোমাদেরকে বলছি তোমরা লং ভিডিও দিয়ে যাও আর একটু ভালো বানানোর চেষ্টা করো। এবার একদিন না একদিন কিন্তু হবে, কিন্তু লং ভিডিওর মধ্যে কখনো কিন্তু শর্ট ভিডিও দেবে না, তাহলে কিন্তু আমার মতন হয়ে যাবে। তাই তোমাদেরকে অনুরোধ করছি, প্লিজ তোমরা লং ভিডিও দাও, আর যদি কেউ শর্ট চ্যানেল করো তাহলে শুধু শর্ট ভিডিওই দাও। আমি কিন্তু তখন বুঝতে পারিনি, আর আমাকে তো শেখানোর কেউ ছিল না, আর আমার চ্যানেলের সম্বন্ধে জানো তো আমি কিছুই জানি না, আমার ছেলেই কিন্তু সব কিছু করে দিয়েছে। আর আমার ছেলে একটু ভালো ইংলিশ জানে, তো যার জন্য আমার ছেলেই কিন্তু এসিও, তারপরে এই যে পিক্সআর্টের যে থাম্বনেলগুলো বানায় এগুলো কিন্তু সব আমার ছেলেই বানিয়ে দেয়। ইউটিউবে কিন্তু সব কিছু আমার ছেলের জন্য হয়েছে। আমার ছেলে যদি না জানাতো, নাম বলতো আমাকে, তাহলে কিন্তু আমি কিছুই জানতাম না। এই কাইন্ড মাস্টার চালানো এটাও কিন্তু আমি জানতাম না, যে কাইন্ড মাস্টার দিয়ে কী করে ভিডিও এডিটিং করতে হয়, কী করে কী করতে হয়। আমার ছেলে কিন্তু A to Z সব শিখিয়েছে। পিক্সআর্ট দিয়ে থাম্বনেল থাম্বনেল বানানো, তারপরে তার উপরে যে লেখাগুলো সেটাও কিন্তু আমার ছেলে শিখিয়ে দিয়েছে। আর এই যে আমি দুদিন আগেও যে লেখাগুলো দিচ্ছি থাম্বনেলের উপরে, সেটাও কিন্তু আমার ছেলে শিখিয়েছে। দেখো, শিক্ষা কিন্তু সবার থেকে পাওয়া যায়। আমার ছেলে কিন্তু আমার থেকেও ছোটো, তবুও কিন্তু ও দেখো আমাকে কেমন করে শিক্ষা দিচ্ছে। এই জন্যে শিক্ষা কিন্তু সবার কাছ থেকে নেওয়া যায়, ছোটো হোক কিংবা বড়ো হোক, শিক্ষার কোনো বয়স হয় না। তাই তোমাদেরকে বলছি, তোমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার মতো ভুল তোমরা করো না। আর আমার জানো তো ওয়াচ টাইম কিন্তু এখনও অনেক কম রয়েছে, আর তোমরা এই জন্য বলছি ভালো ভালো লং ভিডিও বানাও, তাহলে দেখবে ধীরে ধীরে তোমাদেরও ওয়াচ টাইম পূর্ণ হয়ে যাবে, আর সাবস্ক্রাইবও ধীরে ধীরে পূর্ণ হয়ে যাবে। কি জানো তো, মানুষের মন জয় করা কিন্তু অতটা সহজ না। একটা মানুষের মন জয় করতে গেলে কিন্তু অনেকটা সময় চলে যায়, তাই না? তাই জন্য কষ্ট করতে হবে, কষ্ট করলে দেখবে আমরা একদিন না একদিন তার ফল কিন্তু পাবোই। ব্যাস বন্ধুরা, তোমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ তাহলে লাইক করে দিয়ে আমার পাশে থেকো। নমস্কার।